ছয়শাল আমাদের কোনো সমস্যা নেই, কোনোই নাই, খুব সুন্দরই করছে। মোটামুটি ওখানে চারিদিকে ভালো দেখা যাইতেছে। হ্যাঁ, এটা আমরা খুশি। জামাই মেয়ে আসলো, আমরা নিচতে আসছি, আবার মনে করতেছি এই করে গাড়ি আসতেছে, গাড়ি এই যে এই যে 9 বছর ধরে আসছি, আপনার 9 মাস পর আসছে। আসলে দেশের বাইরে থেকে যখন আসছি অবশ্যই ভালো লাগে, কিন্তু তারপরে দেখা গেছে প্রবাসে থাকি তো দেশের মানুষের দেখলে এমনিতেই ভালো লাগে। আমি সৌদি আরব থাকি, দামামে। আপনার লাস্ট 9 মাস হয়েছে আসছি, থাকি আপনার 9 বছর ধরে। এইরকম কোনো কিছু হয় নাই আমার সাথে। বর্তমান অবস্থা ভালোই আছে, আগের থেকে অনেক ভালো। বর্তমান সরকারে মোটামুটি অনেক কিছু ভালো আছে, আমরা খুশি। উন্নত দিক দিয়ে বলতে আমাদের মাঝে মধ্যে দেখা গেছে কি আপনার লাকিজ আসতে একটু লেট হয়ে যায়, তো ওই দিকে দেখা গেছে কি অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়, এতটুকুই। বাট এমনিতে মোটামুটি ডিসিপ্লিন মোটামুটি আগের থেকে অনেক ভালো আছে। এনেকে মনে করেন আর ভালো পাইছি না, অনেক কষ্ট করছি। আবার যে কোনো কারণ করে প্রসেস করে ভিসা লাগাইছি। আর বাংলাদেশের এয়ারপোর্টে তো অনেক সমস্যা, অনেক সমস্যা। যেমন মনে করেন আমরা সিরিয়াল ধরি, এই সিরিয়ালেই সমস্যা বেশি। একজনের টেলে আরেকজন যায়, কোনো সিরিয়াল নাই, অনেক সমস্যা। হ্যাঁ, আগের থেকে অনেকটা ভালো লাগে। ভালো কিছু করার জন্য বাবু ভালো একটা সৌদি আরব ওনার 2-3 বছর বা 5 বছর মা ভাই বোন। আমাদের দেশে তো কোনো উন্নতি নাই, যে একটা চাকরি করে খাবো বা একটা কী করে খাবো এরকম তো নাই। যে জন্য না বিদেশে যাওয়া লাগে না। আমাদের দেশে যদি সবসময় চাকরি থাকো, বাহিরের দেশের মতো সুবিধা থাকতো, তাহলে আমাদের দেশে থাকতো। আমাদের তো বাহিরের দেশের মতো সুবিধা নাই। 4 লাখ টাকার মতো লাগবে না, কোম্পানির মধ্যে যেতেছি, কোম্পানি অফিসের মধ্যে ট্রাভেলসের মধ্যে মানে 1 নম্বর গেট না 2 নম্বর গেট। আমি খালি এই মুহূর্তে খালি মেঘে দূরে আমার আনছি, এখন কই থাকতাম 1 নম্বর গেট না 2 নম্বর গেট। এরকম হয় যে অনেকে মামলা আমাদের আগে দিল, তাহলে ধরে নিয়ে যায়। আমরা তো মামলা না, আমি তো স্টুডেন্ট ছিলাম। না, আমি স্টুডেন্ট বর্তমানে। আমি বর্তমানে এখন কর্মজীবনে কাজ পেয়েছি। আবুধাবিতে ছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। এমনি আমার রানিং চলতেছে মনে করেন 18 বছর চলতেছে। কিন্তু এখন আসছি আমি মনে করেন এই 1.5 বছর পরে ছুটিতে আসছি। জি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। না, এমনি কোনো দুঃখের কোনো ইয়ে নাই। তবে হ্যাঁ, সাবানটা মনে করেন একটু জলদি করে যদি আসে তাহলে ভালো। সাবানটা আসতে অনেক লেট হয়ে যায়। আরও হলো অনেক কিছু আছে, মনে করেন এই যে প্রবাসীর অনেক প্রবলেম আছে, এগুলো এখন সব তো মনে করেন ইয়েও করা যাইতেছে না। এগুলো যদি ইয়ে করা যায় তাহলে অনেক ভালো হয় আর কি। সমস্যা আর কোনো কিছু হয় নাই। সমস্যা শুধু এতটুকু হয়েছে, সাবানটা আসতে মনে করেন আধা ঘন্টা লেট হয়েছে, এতটুকু। আর বিমানের ভিতরে আপনার কোনো সমস্যা হয় নাই। হ্যাঁ, অনেক আমিও ইউটিউবে দেখি বা ইয়ের মধ্যে দেখি, আলহামদুলিল্লাহ। না, আমার আলহামদুলিল্লাহ এরকম কোনোদিন হয় নাই এই পর্যন্ত, এখনও হয় নাই। বা এখন এই যে আমার সাবান নিয়ে আসছি, কোনো সমস্যা হয় নাই। আবার যাবো মনে করেন 4 মাস পরে যাব। সরকারের মনে করেন প্রবাসীর জন্য অনেক ইয়ে আছে। মনে করেন প্রবাসীর যে লাশটা আছে না, মনে করেন প্রবাসীর লাশটা যদি সরকারও বহন করে। তাছাড়া টিকিটের যে ইয়েটা আছে, টিকিটের কিন্তু দাম অনেক বেশি। যেমন আমি টিকিট আপ ডাউন করতে পারি না এই টাকার জন্য, সিঙ্গেল টিকিট করে আসছি। কিনলে টিকিটের দাম বেশি। যদি টিকিটের দামটা একটু কমায়, ওনারা কমিয়ে নিয়ে আসে, তাহলে আমাদের জন্য অনেক ভালো, বুঝছেন। উন্নত মনে করেন যে যারা ইয়ে করে, এখানে ইয়ে আছে কাজ করতেছে, এরা যদি আর একটু ফাস্ট হয় তাহলে অনেক ভালো। এমনি বিমানে ঠিক আছে, বিমানের ভিতরে ওকে কোনো সমস্যা নাই। কিন্তু এইখানে আসার পরে একটু লেট হয়ে যায়। এরা যদি আর একটু ফাস্ট কাজ করে তাহলে আমাদের জন্য আর অনেক ভালো হয়। এখানে সিরিয়ালে আসা মনে করেন আমার ট্রেন অলরেডি একটা মিস হয়ে গেছে। আমি ট্রেনের টিকিট করে আসছিলাম, কিন্তু একটা মিস হয়ে গেছে। কি লেগে ওই আস্তে আস্তে লেট হয়ে গেছে। এর জন্য এটা কাজটা একটু ফাস্ট করলে আমাদের জন্য অনেক ভালো। এইটাই। সৌদি আরব থেকে আমি প্রায় 9 বছর হয়েছে। না, আমি এর আগে আসছিলাম 2 বার ছুটিতে। এখন কোম্পানিতে এটা সমস্যা হয়েছে, বেতন নিয়ে ঝামেলা হয়েছে। প্রায় 4 মাস একটানা মানে কোম্পানি থেকে বেতন দেয় নাই। এই জন্য আপনার এই পুরো এক্সিটে আসছি আর কি। কোম্পানিতে খুব সমস্যা। বাংলাদেশ তো আসলে সবারই ভালো লাগে, যেহেতু মাতৃভূমি, এটা সবার কাছে অন্যরকম একটা ফিল কাজ করতেছে। কারণ এই জায়গায় আসলে মনে হয় যে এটা আমার দেশ। না, সুন্দর পরিবেশ। এখন আগের মতো কোনো ইয়া নাই, খুবই সুন্দর, খুবই এরকম আগে কখনো দেখিনি এরকম সিস্টেম। দেখেন আসলে এটা সচরাচর হয়ে থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিতভাবে এটা হয়ে থাকে। তবে আমার দৃষ্টিতে যতটুকু মনে হয় আপনি এখন খুবই সুন্দর পরিবেশ, আগের মতো আর নাই। আর যদিও হয়ে থাকে, হাজার একটা যদি হয়, সচরাচর হয়ে থাকে। আমি মনে করি যে নতুন টার্মিনাল ইয়া করছে, ওইটাতে যদি নতুন সুযোগ করে দেয় বা এটা যদি ইয়াটা কমায় দেয়, তাহলে আমাদের জন্য আরও অনেক বেশি ভালো হবে আর কি, জনগণের জন্য। আবুধাবি বেশি দিন হচ্ছে না তো,
6 মাস হয়েছে। ভালো, বাংলাদেশ তো দেশের মানুষকে দেশে আইলে ভালো লাগবে অবশ্যই। আমাদের তো কিছু হয়েছে না আল্লাহ দিলে, মানে আগে যদি হয়ে থাকে এটা হচ্ছে আগে তাদের ব্যাপার, মানে আমরা তো আছি সুষ্ঠু মতো ইনশাল্লাহ। ওখানে তো বর্তমান দেখতে ভালোই।